বান্দারে আমার হাতটা কেন খালি ফিরে দিলা? অনেকের দেখবেন বাথরুম টাইস করা আসেনি, অনেক আসেনিও বাথরুম টাইস করা, গড়টাও টাইস করা, কি আরামের বিছনায় ঘুমায়, আসেনি আসেনি? আমিও কইল ঘুমাই, আপনার দোয়া কোন আলহামদুলিল্লাহ। ও বাবা, অনেকে এরকম আরামের বিছানায় ঘুমায়, আরামের বিছানায় ঘুমায়, আরামের বিছানায় ঘুমাইয়া জীবনটা কাটায় দিল, হঠাৎ করে মারা গেল। ওই মানুষটাকে যদি আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আমার বান্দা তোমার বাড়ির পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদটার মধ্যে কেন টাইলস লাগাইলা না? তোমার বাথরুমে টাইলস লাগাইলা, তোমার ঘরের মধ্যে টাইলস লাগাইলা, আমার ঘরটার মধ্যে আমার মেহমানরা যখন নামাজ পড়তো কপালের মধ্যে বালু লাগে যাইত, কত কষ্ট করে নামাজ পড়তো, তোমার কি নজর পড়ে না? ও ধনবানেরা, বিত্তবানেরা, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব থাকবে নি? থাকবো কিয়ামতের দিন। কোরআন দেখে বলবে আল্লাহ, মসজিদ দেখে বলবে আল্লাহ, কোরআন দেখে বলবে আল্লাহ। যে ব্যক্তি আমি কোরআনকে তেলাওয়াত করলো, যে ব্যক্তি আমি কোরআনের উপরে জীবন চালাইলো, যে ব্যক্তি আমি কোরআন শিখলো, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত না দিবা, আমি কোরআন ধ্বংস হব না, ধ্বংস হব না। আমার আল্লাহ বলবেন, কোরআন তুমি ধ্বংস হয়ে যাও। যারা তুমি কোরআন দিয়ে জীবন চালাবে, যারা তুমি কোরআন দিয়ে সমাজ চালাবে, যারা তুমি কোরআন দিয়ে সংসার চালাইছে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ দেখে বলবে আল্লাহ, যারা আমি মসজিদের মধ্যে দান করলো, যারা আমি মসজিদ নির্মাণ করলো, যারা আমি মসজিদের মধ্যে নামাজ পড়লো, যারা আমি মসজিদের মধ্যে ইমামতি করলো, যারা আমার মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করলো, যারা আমি মসজিদের খেদমত করলো, যারা আমি মসজিদের মধ্যে দান করলো, কথা দিবানি, কথা দিবানি, তাদেরকে জান্নাত দিবা, তাদের গুনাহ মাফ করবা, তাহলে আমি মসজিদ ধ্বংস হব। আমার আল্লাহ বলবে, মসজিদই যা যা, কথা দিলাম যারা ইমামতি করলো, যারা মুয়াজ্জিনি করলো, যারা মসজিদ নির্মাণ করলো, যারা নির্মাণে সাহায্য করলো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। জোরে ঘর, আল্লাহর ঘর। কিছু কিছু লোক বাইরে হইছে, বাবা মসজিদ নাকি আল্লাহর ঘর না, তারা কয় মানুষের ঘর। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। মসজিদ কার ঘর? জোরে কর, মসজিদ কার ঘর? এই আল্লাহর ঘরের মধ্যে কারা আসে? যারা আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এই আল্লাহর ঘর কারা বানায়? যারা আল্লাহওয়ালা। বাবারে, তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে কে সর্বপ্রথম আছেন? হুজুর, মসজিদের নির্মাণ কাজ হবে, মসজিদের কাজ হবে, মসজিদের জন্য, মসজিদের নির্মাণ করার জন্য, মসজিদের কাজ করার জন্য কে আছেন? হুজুর আমি 5 লক্ষ টাকা দেব, হুজুর আমি 10 লক্ষ টাকা দেব, হুজুর আমি 2 লক্ষ টাকা দেব, হুজুর আমি 1 লক্ষ টাকা দেব। কথা দিলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে ওয়াজ করে খাস করে দোয়া করব, এখানেও সাথে সাথে দোয়া হবে। কে আছেন? হুজুর আমি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা। অনেকে এক জায়গার মধ্যে কালেকশন করতে গেলাম, যায় শুরু না। সুবহানাল্লাহ। আমরা কেউ আসলে প্রথমে স্বার্থ দেখি, কথা ঠিক কিনা? ওনারে 2-3 দিন রাখলে কোনো স্বার্থটা তৈবনি, বড় কাজ নামান যাবনি, লাভটা ভুবনি, এরকম চিন্তা করি। বাবা কে আছেন? সর্বপ্রথম হুজুর আমি দিব। কে দিল? 10 টাকা দিল। নারে তাকবীর। কবরগুলি জান্নাতের বাগান বানাও, সকলে বলি আমিন।